আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, চতুর্থ পর্বের দ্বিতীয় খণ্ড আমরা শেষ করেছি আরবদের ধর্মবিশ্বাস ও ধর্মীয় মতবাদ নিয়ে। চতুর্থ পর্বের প্রথম ও দ্বিতীয় খণ্ড দুটি আগের ভিডিওগুলিতে পড়ে শোনানো হয়েছে। আজকে আরম্ভ করছি পঞ্চম পর্ব, জাহেলি সমাজের কিছু খণ্ডচিত্র। জাজিরাতুল আরবের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা বর্ণনা করার পর এবার সেখানকার সামগ্রিক, অর্থনৈতিক এবং চারিত্রিক অবস্থার সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরা হচ্ছে। প্রথমে আলোচনা করব সামগ্রিক অবস্থা নিয়ে। আরবের জনগণ বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়ে বসবাস করত। প্রতিটি শ্রেণীর অবস্থা ছিল অন্য শ্রেণীর চেয়ে আলাদা। অভিজাত শ্রেণীতে নারী পুরুষের সম্পর্ক ছিল যথেষ্ট উন্নত। এ শ্রেণীর মহিলাদের স্বাধীনতা ছিল অনেক। এদের কথার মূল্য দেওয়া হতো, তাদের এতটা সম্মান করা হতো এবং নিরাপত্তা দেওয়া হতো যে এরা পথে বেরোলে এদের রক্ষের জন্য তলোয়ার বেরিয়ে পড়ত এবং রক্তপাত হতো। কেউ যখন নিজের দানশীলতা এবং বীরত্ব প্রসঙ্গে নিজের প্রশংসা করত, তখন সাধারণত মহিলাদেরই সম্বোধন করত। মহিলা ইচ্ছে করলে কয়েকটি গোত্রকে সন্ধি সমঝোতার জন্য একত্রিত করত, আবার তাদের মধ্যে যুদ্ধ এবং রক্তপাতের আগুনও জ্বালিয়ে দিত। এসব কিছু সত্ত্বেও পুরুষদেরই মনে করা হতো পরিবারের প্রধান এবং তাদের কথা গুরুত্বের সাথে মান্য করা হতো। এ শ্রেণীর মধ্যে নারী পুরুষের মধ্যেকার সম্পর্ক বিয়ের মাধ্যমে নির্ণীত হতো এবং মহিলাদের অভিভাবকদের মাধ্যমে এ বিয়ে সম্পন্ন হতো। অভিভাবক ছাড়া নিজে বিয়ে করার মতো কোনো অধিকার নারীদের ছিল না। অভিজাত শ্রেণীর অবস্থা এরকম হলেও অন্যান্য শ্রেণীর অবস্থা ছিল ভিন্ন রূপ। সেসব শ্রেণীর মধ্যে নারী পুরুষের যে সম্পর্ক ছিল সেটাকে পাপাচার, নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা এবং ব্যভিচার ছাড়া আর কিছুই বলা যায় না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আইয়ামে জাহেলিয়াতে বিয়ে ছিল 4 প্রকার। প্রথমটা ছিল বর্তমানকালের অনুরূপ, যেমন একজন মানুষ অন্যকে তার অধীনস্থ মেয়ের বিয়ের জন্য পয়গম পাঠাতো, সে তা মঞ্জুর হওয়ার পর মোহরানা আদায়ের মাধ্যমে বিবাহ হতো। দ্বিতীয়টা ছিল এমন, বিবাহিত মহিলা রজস্রাব থেকে পাক সাফ হওয়ার পর তার স্বামী তাকে বলতো, অমুক লোকের কাছে পয়গাম পাঠিয়ে তার কাছ থেকে তার লজ্জায় স্থান অধিকার করো, অর্থাৎ তার সাথে ব্যভিচার করো। এ সময় স্বামী নিজ স্ত্রীর কাছ থেকে দূরে থাকতো, কাছে যেত না। যে লোকটাকে দিয়ে ব্যভিচার করানো হচ্ছিল তার দ্বারা নিজ স্ত্রীর গর্ভে সন্তান আসার প্রমাণ না পাওয়া পর্যন্ত স্বামী তার স্ত্রীর কাছে যেত না। গর্ভলক্ষণ প্রকাশ হওয়ার পর স্বামী ইচ্ছে করলে স্ত্রীর কাছে যেত। এরূপ করার কারণ ছিল যাতে সন্তান অভিজাত এবং পরিপূর্ণ হতে পারে। একে বলা হয় ইস্তেবজা বিবাহ। ভারতেও এ বিবাহ প্রচলিত ছিল। তৃতীয়ত, 10 জন মানুষের চেয়ে কম সংখ্যক মানুষ কোনো এক জায়গায় একজন মহিলার সাথে ব্যভিচার করত। গর্ভবতী এবং সন্তান প্রসবের পর সেই মহিলা সেসব পুরুষকে কাছে ডেকে আনত। এ সময় কারো অনুপস্থিত থাকার উপায় ছিল না। সকলে উপস্থিত হলে সেই মহিলা বলতো, তোমরা যা করেছো সে তো তোমরা জানো। এখন আমার গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, হে অমুক, এ সন্তান তোমার। সেই মহিলা ইচ্ছে মতো যে কারো নাম নিতে পারত এবং যার নাম নেওয়া হতো নবজাত শিশুকে তার সন্তান হিসাবে সবাই মেনে নিত। চতুর্থত, বহু লোক একত্রিত হয়ে একজন মহিলার কাছে যেত। সেই মহিলা যে কোনো ইচ্ছুক পুরুষকেই বিমুখ করত না বা ফিরিয়ে দিত না। এরা ছিল পতিতা। এরা নিজেদের ঘরের সামনে একটা পতাকাও টানিয়ে রাখত, ফলে ইচ্ছে মতো যে কেউ বিনা বাধায় তাদের কাছে যেতে পারত। এ ধরনের মহিলা গর্ভবতী হলে এবং সন্তান প্রসব করলে যারা তার সাথে মিলিত হয়েছিল তারা সবাই হাজির হতো এবং একজন বিশেষজ্ঞকে ডাকা হতো। সেই বিশেষজ্ঞ তার অভিমত অনুযায়ী সন্তানটিকে কারো নামে ঘোষণা করত। পরবর্তী সময়ে সেই শিশু ঘোষিত ব্যক্তির সন্তান হিসেবে বড় হতো এবং কখনো সে ব্যক্তি সন্তানটিকে অস্বীকার করতে পারত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পর আল্লাহ তাআলা জাহেলি সমাজের সকল প্রকার বিবাহ প্রথা বাতিল করে ইসলামী বিবাহ প্রথা প্রচলন করলেন। আরবে নারী পুরুষের সম্পর্ক অনেক সময় তলোয়ারের ধারের মাধ্যমে নির্ণীত হতো। গোত্রীয় যুদ্ধে বিজয়ীরা পরাজিত গোত্রের মহিলাদের বন্দী করে নিয়ে নিজেদের হারমে অন্তরীণ রাখত। এ ধরনের বন্দিনীর গর্ভজাত সন্তানেরা সমাজে কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারত না। তারা সব সময় আত্মপরিচয় দিতে লজ্জা অনুভব করত। জাহেলি যুগে একাধিক স্ত্রী রাখা কোনো দোষণীয় ব্যাপার ছিল না। সহোদর 2 বোনকেও অনেকে একই সময়ে স্ত্রী হিসেবে ঘরে রাখত। পিতার তালাক দেয়া স্ত্রী অথবা পিতার মৃত্যুর পর সন্তান তার সৎ মায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো। তালাকের অধিকার ছিল শুধুমাত্র পুরুষের এখতিয়ারে। তালাকের কোনো সংখ্যা নির্দিষ্ট ছিল না। ব্যভিচার সমাজের সর্বস্তরে প্রচলিত ছিল। কোনো শ্রেণীর নারী পুরুষই ব্যভিচারের কদর্যতা ও পঙ্কিলতা থেকে মুক্ত ছিল না।
অবশ্য কিছু সংখ্যক নারী পুরুষ এমন ছিল যারা নিজেদের শ্রেষ্ঠত্বের অহমিকার কারণে এ থেকে বিরত থাকত। এছাড়া স্বাধীন মহিলাদের অবস্থা তুলনামূলকভাবে দাসীদের চেয়ে ভালো ছিল। দাসীদের অবস্থা ছিল সবচেয়ে খারাপ। জাহেলি যুগের অধিকাংশ পুরুষ দাসীদের সাথে মেলামেশায় দোষ এবং লজ্জা মনে করত না। সুনানে আবু দাউদে উল্লেখ রয়েছে যে একজন লোক দাঁড়িয়ে একদা বলল, হে আল্লাহ রসুল, অমুক আমার পুত্র সন্তান। জাহেলি যুগে আমি তার মায়ের সাথে মিলিত হয়েছিলাম। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলামে এ ধরনের দাবির কোনো সুযোগ নেই। এখন তো সন্তান সেই ব্যক্তির মালিকাধীন যার স্ত্রী বা স্বামী হিসাবে সেই মহিলা পরিচিতা, আর ব্যভিচারের জন্য রয়েছে পাথর নিক্ষেপে মৃত্যুর শাস্তি। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবদ ইবনে জামাআর মধ্যে জামাআর দাসীর পুত্র আব্দুর রহমান ইবনে জামাআর বিষয়ে যে ঝগড়া হয়েছিল সেটা তো সর্বজন বিদিত। জাহেলি যুগে পিতা পুত্রের সম্পর্কও ছিল বিভিন্ন রকমের। কিছু লোক ছিল এমন যারা বলতো, আমাদের সন্তান আমাদের কলিজার মতো, যারা মাটিতে চলাফেরা করে। অন্যদিকে কিছু লোক এমন ছিল যারা অপমান এবং দারিদ্র্যের ভয়ে কন্যা সন্তানকে জীবিত মাটিতে প্রথিত করত, শিশু সন্তানদের শৈশবেই মেরে ফেলত। পবিত্র কোরআনে এ সম্পর্কে উল্লেখ রয়েছে। এ অবস্থা ব্যাপকভাবে প্রচলিত ছিল কিনা তা বলা মুশকিল, কেননা আরবের লোকেরা শত্রুদের মোকাবিলা এবং আত্মরক্ষার জন্য অন্যান্য জাতির চেয়ে বেশি সংখ্যক জনশক্তির প্রয়োজনীয়তা অনুভব করত। এ ব্যাপারে তারা যথেষ্ট সচেতন ছিল বলা যায়। সহোদর ভাইয়ের মধ্যেকার সম্পর্ক, চাচাতো ভাইয়ের সাথে সম্পর্ক এবং গোত্রের অন্যান্য লোকেদের সাথে পারস্পরিক সম্পর্ক যথেষ্ট মজবুত ছিল, কেননা আরবের লোকেরা গোত্রীয় শ্রেষ্ঠত্ব এবং অহমিকার জোরেই বাঁচত এবং মরত। গোত্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সহমর্মিতা পূর্ণমাত্রায় বিদ্যমান ছিল। গোত্রীয় সম্পর্কের ব্যবস্থার মাধ্যমে সামাজিক ব্যবস্থার ভিত্তি স্থাপিত ছিল। তারা এ দৃষ্টিভঙ্গি লালন পালন করত যে ভাইয়ের সাহায্য করো, সে অত্যাচারী বা অত্যাচারিত যাই কিছু হোক না কেন। পরবর্তীকালে ইসলাম অত্যাচারীকে তার অত্যাচার থেকে বিরত রাখার মাধ্যমে সুবিচার প্রতিষ্ঠা করেছিল। প্রভুত্ব ও সর্দারির চেষ্টায় কোনো গোত্রের একজন লোকের সমর্থনে গোত্রের অন্য সব লোক যুদ্ধের জন্য বেরিয়ে পড়ত। উদাহরণস্বরূপ আউস খাজরাজ, আবাস জুবান, বকর তাগলাব প্রভৃতি গোত্রের ঘটনা উল্লেখ করা যায়। বিভিন্ন গোত্রের মধ্যে সম্পর্কের এত অবনতি হয়েছিল যে গোত্রসমূহের সমস্ত শক্তি পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে ব্যয়িত হতো। দিনী শিক্ষার কিছুটা প্রভাব এবং সামাজিক রসম রাওয়াজের কারণে অনেক সময় যুদ্ধের বিভীষিকা ও ভয়াবহতা কম হতো। অনেক সময় সমাজে প্রচলিত কিছু নিয়মকানুনের অধীনে বিভিন্ন গোত্রমৈত্রী বন্ধনেও আবদ্ধ হতো। এছাড়া নিষিদ্ধ মাসসমূহ পৌত্তলিকদের জীবনে শান্তি স্থাপন এবং তাদের জীবিকা অর্জনে বিশেষ সহায়ক প্রমাণিত হতো। মোট কথা, সামগ্রিক অবস্থা ছিল চরম অবনতিশীল। মূর্খতা ছিল সর্বব্যাপী, নোংরামি ও পাপাচার ছিল চরমে। মানুষ পশুর মতো জীবনযাপন করত। মহিলাদের বেচাকেনার নিয়ম প্রচলিত ছিল। মহিলাদের সাথে অনেক সময় এমন আচরণ করা হতো যেন তারা মাটি বা পাথর। পারস্পরিক সম্পর্ক ছিল দুর্বল এবং ভঙ্গুর। সরকার বা প্রশাসন নামে যা কিছু ছিল তা প্রজাদের কাছ থেকে অর্থ সম্পদ সংগ্রহ করে কোষাগার পূর্ণ করা এবং প্রতিপক্ষের বিরুদ্ধে সৈন্য সমাবেশের কাজে নিয়োজিত থাকত। এবার আলোচনা করব অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক অবস্থা ছিল সামগ্রিক সামাজিক অবস্থার অধীন। আরবদের জীবিকার উৎসের কথা চিন্তা করলে দেখা যায় যে ব্যবসা বাণিজ্যই ছিল তাদের জীবনে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের প্রধান মাধ্যম। বাণিজ্যিক আদান প্রদান সম্ভব ছিল না। জাজিরাতুল আরবের অবস্থা এমন ছিল যে নিষিদ্ধ মাসসমূহ ছাড়া শান্তি ও নিরাপত্তার পরিবেশ অন্য কোনো সময় বিদ্যমান ছিল না। এ কারণে জানা যায় যে নিষিদ্ধ মাসসমূহে আরবের বিখ্যাত বাজার ওয়াকাজ, জিলমাজ, মাজনা প্রভৃতি মেলাগুলো বসত। শিল্পক্ষেত্রে আরবরা ছিল বিশ্বের অন্য সকল দেশের পেছনে। কাপড় বুনন, চামড়া পাকা করা ইত্যাদি যেসব শিল্পের খবর জানা যায় তারা অধিকাংশই হতো প্রতিবেশী দেশ ইয়েমেনে, সিরিয়া ও হিরা বা ইরাকে। আরবের ভেতরে ক্ষেত খামার এবং ফসল উৎপাদনের কাজ চলত। সমগ্র আরবে মহিলারা সুতা কাটার কাজ করত, কিন্তু মুশকিল ছিল এই যে সুতা কাটার উপকরণ থাকত যুদ্ধের বিভীষিকায় দুর্লভ। দারিদ্রতা ছিল একটি সাধারণ সমস্যা। প্রয়োজনীয় খাদ্যদ্রব্য এবং পোশাক থেকে মানুষ প্রায়ই বঞ্চিত থাকত। এবার আলোচনা করব চারিত্রিক অবস্থা। এটা স্বীকৃত সত্য যে আরবের লোকেদের মধ্যে ঘৃণ্য ও নিন্দনীয় অভ্যাসসমূহ পাওয়া যেত এবং এমন সব কাজ তারা করত যা বিবেক বুদ্ধি মোটেই অনুমোদন করত না। তবে তাদের মধ্যে এমন কিছু চারিত্রিক গুণও ছিল যা রীতিমতো বিস্ময়কর। নিচে সেসব গুণাবলীর কিছু বিবরণ উল্লেখ করা যাচ্ছে। 1. দয়া ও দানশীলতা। এটা ছিল তাদের একটা বিশেষ গুণ। এক্ষেত্রে তাদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতামূলক মনোভাব লক্ষ্য করা যেত। এ গুণের ওপর তারা এত গর্ব করত যে আরবের অর্ধেক মানুষই কবি হয়ে গিয়েছিল। এ ব্যাপারে কেউ নিজের এবং কেউ অন্য কারো প্রশংসা করত।
কখনো এমন হতো যে প্রচণ্ড শীত এবং অভাবের সময়েও হয়তো কারো বাড়িতে মেহমান এলো, সেই সময় গৃহস্বামীর কাছে একটা মাত্র উটি ছিল সম্বল। গৃহস্বামী আতিথেয়তা করতে সেই উটি জবাই করে দিত। দয়া এবং উদারতার কারণেই তারা মোটা অঙ্কের আর্থিক ক্ষতি স্বীকার করে নিত এবং সে ক্ষতি যথারীতি আদায় করত। এমনিভাবে মানুষকে ধ্বংস এবং রক্তপাত থেকে রক্ষা করে অন্যান্য ধনী এবং বিশিষ্ট ব্যক্তির ওপর নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে গর্ব করত। এ ধরনের দানশীলতার কারণেই দেখা যেত যে তারা মদ পান করায় গর্ব অনুভব করত। মদ পান প্রকৃতপক্ষে কোনো ভালো কাজ ছিল না, কিন্তু এতে তারা উদার হতে পারত এবং দান খয়রাত করা তাদের জন্য সহজ হতো, কেননা নেশার ঘরে অর্থ সম্পদ ব্যয় করা মানুষের জন্য কষ্টকর হয় না। এ কারণে আরবের লোকেরা মদ তৈরির উপকরণ আঙ্গুরের গাছকে করম এবং মদকে বিনতুল করম বলে অভিহিত করত। জাহেলি যুগের কবিদের কবিতার প্রতি লক্ষ্য করলে দেখা যায় তারা গর্ব প্রকাশের ক্ষেত্রে যথেষ্ট মনোযোগী ছিল। আনতারা ইবনে সাদ্দাদ আবসি তার রচিত মোয়াল্লাকায় লিখেছেন, দুপুরের প্রখর রোদ কমে যাওয়ার পর আমি একটি কারুকার্য খচিত পিত রঙের পাত্র থেকে মদ পান করলাম। যখন আমি মদ পান করি তখন আমার অর্থ সম্পদ দান করে ফেলি, কিন্তু এ সময়েও আমি নিজের ইজ্জত আব্রু সম্পর্কে সচেতন থাকি, ওতে কোনো দাগ রাখতে দেই না। জ্ঞান ফিরে আসার পরও আমি দানশীলতার ক্ষেত্রে কোনো কার্পণ্য করি না। আমার চারিত্রিক সৌন্দর্য এবং দয়া সম্পর্কে তোমাদের কি আর বলবো, সেটা তো তোমাদের অজানা নয়। দানশীলতার কারণে আরবের লোকেরা ঢালাওভাবে জুয়া খেলত। তারা মনে করত যে এটা দানশীলতার একটা পথ, কেননা জুয়া খেলার পর জুয়াড়িয়া যা লাভ করত অথবা লাভ থেকে খরচের পর যা বেঁচে যেত সেসব তারা গরিব দুঃখীদের মধ্যে দান করে দিত। এ কারণে পবিত্র কোরআনে মদ এবং জুয়ার উপকারের কথা অস্বীকার করা হয়নি, বরং বলা হয়েছে যে এ দুটোর উপকারের চেয়ে অপকার বেশি। আল্লাহ তাআলা বলেন, লোকে তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো উভয়ের মধ্যে মহাপাপ এবং মানুষের জন্য উপকারও আছে, কিন্তু এদের পাপ উপকারের চাইতে বেশি। 219 আয়াত 6। 2. অঙ্গীকার পালন। আরবের লোকেরা অঙ্গীকার পালনকে ধর্মের অংশ বলে মনে করত। অঙ্গীকার পালন বা কথা রাখতে গিয়ে তারা জানমালের ক্ষতিকেও তুচ্ছ মনে করত। এটা বোঝার জন্য হানি ইবনে মাসুদ সাইবানি, সামুয়েল ইবনে আদিয়া এবং হাজের ইবনে জারারার ঘটনাগুলোই যথেষ্ট। 3. আত্মমর্যাদা সচেতনতা। জুলুম অত্যাচার সহ্য করেও নিজের মর্যাদা বজায় রাখা ছিল জাহেলি যুগের পরিচিত একটি চারিত্রিক গুণ। এর ফলে তারা বীরত্ব বাহাদুরি প্রকাশ করত। তাদের ক্রোধ ছিল অসামান্য, হঠাৎ করেই তারা ক্ষেপে যেত। অবমাননার সামান্য লক্ষণ প্রকাশ পাওয়া গেলেই তারা অস্ত্র নিয়ে বেরিয়ে এবং রক্তপাত ঘটাত। এ ব্যাপারে তারা নিজের জীবনকে তুচ্ছ মনে করত। 4. প্রতিজ্ঞা পালনে জাহেলি যুগের লোকেদের একটা বৈশিষ্ট্য ছিল এই যে কোনো কাজ করতে প্রতিজ্ঞা করলে সে কাজ থেকে তারা কিছুতেই দূরে থাকতো না, কোনো বাধাই তারা মানত না। জীবন বিপন্ন হলেও সে কাজ তারা সম্পাদন করত। 5. সহিষ্ণুতা এবং দূরদর্শিতামূলক প্রজ্ঞা। এটাও ছিল আরবদের একটা মহৎ গুণ, কিন্তু বীরত্ব এবং যুদ্ধের জন্য সব সময় তৈরি থাকার কারণে এ গুণ তাদের মধ্যে ছিল দুর্লভ। 6. বেদুইন সুলভ সরলতা। তারা সভ্যতার উপকরণ থেকে দূরে অবস্থান করত এবং এক্ষেত্রে তাদের অনীহা ছিল। এ ধরনের সহজ সরল জীবনযাপনের কারণে তাদের মধ্যে সত্যবাদিতা এবং আমানতদারি পাওয়া যেত। প্রতারণা, অঙ্গীকার ভঙ্গ এসবকে তারা ঘৃণা করত। আমরা মনে করি যে জাজিরাতুল আরবের সাথে সমগ্র বিশ্বের যে ধরনের ভৌগোলিক অবস্থান ছিল সেটা ছাড়া উল্লেখিত চারিত্রিক গুণাবলীর কারণেই তাদেরকে মানবজাতির নেতৃত্ব এবং নবুয়তের জন্য মনোনীত করা হয়েছিল। এসব গুণাবলীর কারণে হঠাৎ করে যদি তারা ভয়ঙ্কর হয়ে উঠত এবং অঘটন ঘটাত, তবু একথা অস্বীকার করা যাবে না যে এসব গুণাবলী ছিল অত্যন্ত প্রশংসনীয় প্রকৃত মানবিক গুণ। সামান্য সংশোধনের পর এসব গুণ মানুষের জন্য মহা কল্যাণকর প্রমাণিত হতে পারে। ইসলাম সেই কাজ সম্পাদন করেছে। সম্ভবত উল্লেখিত চারিত্রিক গুণাবলীর মধ্যে অঙ্গীকার পালনের পর আত্মমর্যাদাবোধ এবং প্রতিজ্ঞা পালন ছিল সবচেয়ে মূল্যবান এবং প্রশংসনীয়। এই সব গুণাবলী এবং চারিত্রিক শক্তি ছাড়া বিশৃঙ্খলা, অশান্তি ও অকল্যাণ দূর করে ন্যায়নীতি ও সুবিচারমূলক ব্যবস্থার বাস্তবায়ন অসম্ভব। জাহেলি যুগে আরবের লোকেদের মধ্যে আরও কিছু উল্লেখযোগ্য চারিত্রিক গুণ ছিল, কিন্তু এখানে সবগুলো আলোচনা করার প্রয়োজন নেই। এতক্ষণ আপনারা শুনলেন পঞ্চম পর্ব। এই পর্বটি এখানেই শেষ হলো। ষষ্ঠ পর্ব নিয়ে পরের ভিডিওতে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। এখান থেকে বিদায় জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।